আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের স্কোয়ার রুট ফাংশনের উপর, SQRT ফাংশন বা স্কোয়ার রুট ফাংশনের উপর। এই ফাংশনটি কীভাবে কাজ করে তা আমরা বিস্তারিত জানবো। তো আমাদের এরকম অনেক সময় দরকার পড়ে যে কোনো একটা সংখ্যার বর্গমূল বের করতে। সংখ্যার বর্গমূল অর্থাৎ 4-এর বর্গমূল কত আমরা জানি, অর্থাৎ বর্গ করলে 4 কত পাই আমরা, 2 পাই। 4-এর বর্গমূল হচ্ছে 2। এই 2কে বের করতে চাই আমরা, 4 থেকে 2 বের করতে চাই। এখন 4-এর না আমরা জানি, কিন্তু এরকম বড় সংখ্যা থাকলে যদি এরকম হয় এই যে 5 6 8 9 4, এটার যদি বর্গমূল জানতে চাই, এটা কিন্তু আমরা মুখে মুখে বলে দিতে পারবো না। সো এটা কিন্তু আমাদের জন্য বের করতে হবে। সো এটা বের করার জন্য এক্সেলে খুব সহজ একটা ফাংশন আছে, সেটাকে বলে স্কোয়ার রুট ফাংশন। আমরা স্কোয়ার রুট কীভাবে জানি, SQUAR স্কোয়ার, তারপর কি রুট লিখলাম। তো এই লেখাটা থেকে প্রথম থেকে নিছি কি SQ, দেন হচ্ছে এই রুট থেকে নিছে RT। এটা নিয়ে ফাংশনটা বানাইছি স্কোয়ার রুট ফাংশন। এটাকে বলে কি SQRT বা স্কোয়ার রুট ফাংশন। দেখেন স্কোয়ার কথা থেকে নিছে SQ এবং রুট থেকে নিছে RT। সো এইভাবে এই ফাংশনটা বানানো হয়েছে। সো এটা কীভাবে কাজ করে আমরা দেখি। তো এখানে আমরা যদি ফাংশনটা আমরা নিচ থেকে যাই, আমরা প্রথমে একটা ইকুয়াল সাইন দেবো, তারপর কী লিখবো SQRT লিখলাম। এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা ট্যাব বাটনে প্রেস করতে পারি। তো লেখার পর দেখেন বলছে SQRT লিখছো, তারপর হচ্ছে ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, বলছে নাম্বারটা দাও, আমরা এই নাম্বারটা চাচ্ছি। তো আমরা নাম্বারটা কি ম্যানুয়ালি লিখি, 4 লিখলাম, লিখে ব্র্যাকেট কি ক্লোজ করলাম। বলছে কি শেষে কি দাও, এটা ব্র্যাকেট ক্লোজ করে দাও, দিলাম, এন্টার চাপলাম, কত আসে দেখেন 2 চলে আসে না। তারপর উপর একটা করি, ইকুয়াল দিলাম SQRT দিলাম। এখানে করতে পারি, ডাবল ক্লিক করতে পারি মাউস দিয়ে, মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করতে পারি, অথবা আমার কিবোর্ডে ট্যাব বাটন প্রেস করতে পারি। আমি মাউসের লেফট বাটন ডাবল প্রেস করলাম, অটোমেটিক সে প্রাইমারি স্ট্রাকচারটা নিয়ে নিচ্ছে। তারপর নাম্বার দাও। এখন কি আমরা ম্যানুয়ালি আর নাম্বারটা লিখবো না, এখন এই ঘরটা দেখায় দেবো। এই ঘরটার মধ্যে জাস্ট ক্লিক করলে এই ঘরের নামটা সে নিয়ে নিছে। দেন আমরা ব্র্যাকেট কী করবো, ক্লোজ করবো। যেখানে যে বলছিল যে এই নাম্বার দেওয়ার পরে কি ব্র্যাকেটটা ক্লোজ করবা, তার ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার চাপলাম। দেখেন সে 3 রিটার্ন করছে, অর্থাৎ 9-এর বর্গমূল কত 3, সে রিটার্ন করছে। কিন্তু দেখেন এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই দুইটার মধ্যে পার্থক্য দেখেন, এটার মধ্যে আমরা হচ্ছে ঘর দেখায় দিছি আর এটার মধ্যে ঘর দেখাই নেই। তো যেটা ঘর দেখায় দিছি এটা আমরা হচ্ছে ইউলিশ করে রাখি ঘরটাকে। তো আমরা পার্থক্য দেখতে পারবো। এটারও করি আমরা স্কোয়ার রুট এই নাম্বার, তারপর এখানে আমরা ম্যানুয়ালি লিখি 25 লিখে ব্র্যাকেট ক্লোজ, 5 রেজাল্ট আসলো। তারপর এখানে আবার করি SQRT। তারপর এটা হচ্ছে আমরা ঘর দেখায় দেবো, একটা ঘর দেখায় দিচ্ছি, একটা হচ্ছে ম্যানুয়ালি টাইপ করে লিখতেছি। দেখেন সে আমাকে কি রিটার্ন করলো। তো এটা কি আবার স্কোয়ার রুট করি, নাম্বার, এটা আমরা ম্যানুয়ালি লিখি 200, ব্র্যাকেট ক্লোজ, চলে আসলো। তেমনইভাবে এটাও যদি করি SQRT, ডাবল ক্লিক, নাম্বার দেখায় দিলাম, দিয়ে চলে আসলো। তো এটাও কি আমার ডাইনামিক করা, দেন এটাও ডাইনামিক করা। দেখেন 3টা করছি আমি হচ্ছে ঘর দেখাই দিছি, আর বাকি 3টা করছি আমি কি, আমি হচ্ছে ম্যানুয়ালি আমি ইনপুট দিছি টাইপ করে করে। এটার মধ্যে সুবিধা অসুবিধা কোথায় দেখেন, আমি যদি যেইগুলো আমাকে হলুদ ঘর করা বা ম্যানুয়ালি হচ্ছে আমার হচ্ছে ডাইনামিক করা বা আমি ঘর দেখায় দিছি, সেগুলোতে যদি আমরা সংখ্যা পরিবর্তন করি, অটোমেটিক সে তার স্কোয়ার রুট পরিবর্তন করবে, রেজাল্ট পরিবর্তন করবে। দেখেন এখানে 700 জায়গায় যদি আমরা 400 দিই, দেখেন কত 20 নিয়ে আসছে। মানে সে এই ঘরে যা বসাইছি সে সেইটারই কি বর্গমূল বের করছে, কারণ আমরা ঘর দেখাই দিয়েছিলাম, সংখ্যা দেখায় দেয় নাই। কিন্তু এখানে যদি পরিবর্তন করি 100 করি, দেখেন কোনো পরিবর্তন হবে না। দেখেন এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। সেম এটার ক্ষেত্রেও যদি আমরা এখানে 900 লিখি, দেখবেন এখানে পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এটার ক্ষেত্রে হবে, এটার ক্ষেত্রে হবে না। দেখি আমরা 100 লিখলাম, হয়েছে, হয় নাই। এটার ক্ষেত্রে আমরা লিখি 4800, দেখেন অটোমেটিক সে কি বর্গমূল করে ফেলছে। এটার মধ্যে হবে 5 লিখলাম, হয়েছে, হয় নাই। সো ডাইনামিক করার সুবিধা এটা, আর ম্যানুয়ালি করার অসুবিধা এইটা। সো আশা করছি স্কোয়ার রুট ফাংশন আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।